উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির দুটো মেয়ে বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়। বাবা দুটো নূরের অধিকারী, আমার নবীর মোহাব্বতের সাহাবী উসমান গনি বাবা। আল্লাহর হাজিরা যারা হজপাকে গেছে, উমরায় যারা গেছে, উসমান গনি হুজুরের কবরটা দেখেছে। ওই জান্নাতুল বাকিতে লম্বা কবর, আমার নবীর জামাই ঘুমিয়ে আছে বাবা। কবরটা দেখলে চোখের পানিগুলো বুকে আসে বাবা, চোখের পানি রাখা যায় না। ও ভাইরা রে, হযরত উসমান গনি ডেকে বলেছেন, নবী গো, আমি আমার জীবনে বাবা যত দান করেছি, যত খায়রাত করেছি, উসমান গনি ছিলেন বড় দাতা, অনেক খেজুর গাছের মালিক ছিলেন। উনি দান দ্বিধাবোধ করতেন না। প্রত্যেক সোমবার করে মদিনার এতিম মিসকিনকে নিয়ে খাইয়ে দিতে, প্রত্যেক সোমবারে করে উনি এতিম মিসকিনকে খাইয়ে দিতেন। জি, আল্লাহর উসমান আমার নবীর জামাই বলেছিলেন, নবী গো, আর আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি উসমান গনি জবান দিলাম, আমার যত দান, আমার যত খয়রাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দান, আজকে সব নেকিগুলো আপন উম্মতের জন্য আমি উসমান গনি আজকের দান করে দিলাম। হুজুর, আপনি মাথা তুলুন। আহ, দেখুন আমাদের জন্য সাহাবীরা কি করেছে বাবা, আমাদের জন্য সাহাবীরা কি দিয়েছে বাবা। জি, আজকের আমরা কি করছি একটু ভাবুন। তিনজন যখন বললেন, আমার নবী মাথা তুললেন না। হযরতে আলী, আমার নবীজির ছোট জামাই, ফাতেমা, মা ফাতেমার স্বামী, হাসান হোসাইনের আম্মা জান, হাসান হোসাইনের আম্মা আব্বা জান ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা, আপনারা এত কিছু বললেন, আমার নবী যখন শুনলেন না, ওই নবীর মাথা তোলানো যাবে না। তবে একমাত্র নবীর মাথা তোলাতে গেলে একজনকে আনলে মাথা তুলবে, তিনি অন্য কেউ না, আমার নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা, যিনি আমার বিবি। উনি এসে মাথাখানা ধরলে নবী মাথা রাখতে পারবেন না। তিনজন সাহাবী ডেকে বললেন, ভাই আলী গো, আপনি যেটা ভালো মনে করেন। হযরত আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল। বাবা যে দরজা নক করেছে, ও নবী নন্দিনী, ও ফাতেমা, তুমি একবার দরজাখানা খোলো, আমি তোমার স্বামী আলী এসেছি। ফাতেমা বাবা নামাজের পাটিতে বসে উনি ঝরঝর করে নামাজ পড়ে কাঁদছিলেন। 3 দিন আব্বাকে দেখেন না বলে বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। হযরতে আপনার আলী যেই দরজা নক করেছে, ফাতেমা ছুটে দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে বুকের মধ্যে নিয়েছে। স্বামী গো, একবার জলদি বলেন, আমার আব্বাকে কি পাওয়া গেছে? আমার আব্বা কথা একটু বলুন, বলুন। আমার আব্বার গলাখানা জড়ি দুটো চুমো দিতে রাজি। স্বামী গো, একবার বলুন না, একবার বলুন, আমার আব্বা কই? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলো, ফাতেমা, আর তুমি কাঁদলে চলবে না। ও ফাতেমা রে, জলদি করে তুমি বোরকা পরে নাও, জলদি করে তুমি সেজে গুজে নাও। ফাতেমা, তোর আব্বা এমন জায়গা আছে, তুমি না গেলে তোমার আব্বা বাড়িতে আসবেন না। ফাতেমা চোখের পানিগুলো ফেলতে ফেলতে বোরকাটা পরে আল্লাহ নবীর সন্ধানে যাবে। হাসান হোসাইন ওরা নানা নানা বলে বাবা বারান্দায় ঘুমিয়ে আছে কেঁদে কেঁদে। আল্লাহর নবীর মেয়ে যেই আব্বার বোরকা পরে নিয়েছে, হাসান হোসেন বাবা ঘুমতে জেগে গেছে। জাগার পরে বলছে, আয় আম্মা জান, একবার বলুন আপনি কোথায় যাবেন? আল্লাহ নবীর মেয়ে বলছে, ওরা আমার কলিজার টুকরা, তোর নানা কাঁদতে যাচ্ছি, তোর নানাকে আজকের পাওয়া গেছে।
তোর নানাকে পাওয়া গেছে। ও ভাইরা রে, নবীজির কলিজার টুকরা হাসান হোসেন গো মায়ের গলা ধরে কেঁদে বলেছিল, মা ও মা, মা আমরা দুই ভাই যাব। 3 দিন নানার গালে চুমো দেইনি, নানা আমাদের গালে চুমো দেয় না। আজ আমাদের কলিজাটা সেদ্ধ হয়ে যাচ্ছে, একবার নানার কাছে যাব। ওরে আম্মা যা, নানার কাছে আমরা 2 গালে চুমো দেব, আমরা পেটটা ভরিয়ে নেব, নানা একটু আদর কদর করব। আল্লাহ নবীর মেয়ে 2 বাচ্চা 2 কাঁধে তুলে এলা। হাসান ডান কাঁধে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাম কাঁধে। আল্লাহর নবীর মেয়ে গুটি গুটি পায় সেই মদিনার বিরানা ময়দান যেতে লাগলো। আল্লাহর নবীর মেয়ে যেতে 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 আল্লাহু আকবার, আব্বার কান্নার আওয়াজ কানে এসেছে। কারণ আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে, পৃথিবীর জমিনে সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মেয়েরা সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মা বাপের আদরের জিনিস মেয়েরা। একমাত্র মেয়েরাই মা বাপের জন্য কাঁদে। জি, মা বাপের জন্য চোখের পানিগুলো মেয়েরাই ফেলে বেশি। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন আব্বার কাছে। বাবা যে দেখে সোনার নবী, বাবা রহমতের নবী, তিনি মাথাখানা মাটিতে ফেলে শুধুই কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না, আব্বার বিহনে বাবা আর সহ্য করতে পারলেন না। পাশে বসে বললেন, আব্বা যান, আর আপনি কাঁদবেন না, আর চোখের পানি আপনি ফেলবেন না। একবার তাকে দেখেন, আপনার কলিজার পাড়া আপনার মেয়ে আমি এসে হাজির। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা গো, একবার ভাবুন তো আমরা কোন নবীর উম্মত বাবা। আমার নবী এত বড় রহমতের নবী, আমাদের কথা মনে করে তিনি কাঁদছেন, বাবা চোখেরই পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। একবার আপনি চিন্তা করুন তো কোন নবী বাবা। হযরতে মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে বলতে লাগলেন, আব্বা মাথা তুলুন, আর এমন করে কাঁদবেন না, আমি আপনার কলিজার পাড়া ফাতেমা এসে আপনার কাছে হাজির। আব্বু, আব্বু আর মাথা রাখবেন না, আমি যখন এসেছি আমি আপনার বাড়ি নিয়ে যাব। আব্বু আমি যখন এসেছি আপনার আজকের বাড়ি যেতেই হবে, চলুন, আর কাঁদবেন না। ও ভাইরা রে, দয়ার নবী, রহমতের নবী, আমার বিশ্ব নবী শুধুই কাঁদে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? উম্মত আমার গুনাহগার, উম্মত আমার খাতাকার, উম্মত আমার সিয়াকার, ওদের উপায় কি হবে? মা ফাতেমা চিন্তা করতে লাগলেন, উম্মতের পাগল আমার আব্বা। আব্বা, আব্বু একবার তাকিয়ে দেখো, আমি তোমার ফাতেমা। একবার তাকিয়ে দেখো, দুটো নয়নের তোমার নানু ভাই তোমার পাশে। একবার উঠে তুমি কোলে তুলে নাও, একবার তুমি আদর করো, একবার তুমি সোহাগ দাও, একবার তুমি গালে চুমো দাও। আমি তোমার মেয়ে, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু। আজকে 3 দিন তোমার দেখিনি, আমার মনটা প্রাণটা আজকের উজাড় হয়ে যাচ্ছে। আব্বু একটা বার তুমি মাথা তোলো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো না আব্বু। আহ ভাইরা, কত বড় নবী তিনি ছিলেন, কত বড় রহমতের নবী তিনি ছিলেন। আজকের মেয়ের কথা মনে নেই, নাতির কথা মনে নেই, জামার কথা মনে নেই, সাহাবীর কথা মনে নেই, আমার নবীর মনে আছে উম্মতের কথা।
একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, সত্যি আজকের খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমে আমি তো উঠে আমার মন খারাপ হয়ে গেছিল যে বাদলা বর্ষার সময় বোধহয় মানুষজন আসবে না, আমার ভাইরা বোধহয় আসবে না। এখন খুব ভালো লাগছে বাবা। হ্যাঁ, প্রায় মাহফিলটা ভরে গেছে, খুব সুন্দর। আমি তো জানি আমার এইখানে মাহফিল হবার থেকে বোধহয় এক আধবার কামাই গেছে, এক আধবার বোধহয় আসা হয়নি। আর নইলে প্রতি বছর মাশাআল্লাহ আমার আসি। গত বছর এসেছিলাম। জি, পরস্পর আমি আপনাদের কাছে আসছি বাবা। আর এদের আল্লাহ রহম বাবা, এই বাদলা বর্ষা, এখন বলেন দিন অজ্ঞারণ মাস। জি, আজকের 20 তারিখ, এই পানি হবার কথা। হ্যাঁ, এখন শীত হবে, চাদরলে বসবে, কিন্তু আল্লাহর মারি দেখো বাবা। হ্যাঁ, সেদিনকে একটা শস্যালা বলছিল, হুজুর সর্ষে যেবার হয়েছে, হ্যাঁ আমি সর্ষের তেলের দাম কমিয়ে দেবো। আর এত সর্ষে হয়েছে, ও সর্ষের তেলের দাম নাকি কমিয়ে দেবে। আজকে সকালে বলছিল, হুজুর সে সর্ষের দাম, তেলের দাম বেড়ে যাবে। কেন? বলতেছে আল্লাহ সব সর্ষে কমিয়ে দিয়েছে। দেখেছো বা, খোদার কাছে চালাকি, চালাকি। হ্যাঁ, এই অসময় বৃষ্টি হয়, বলো দিন দেখি বাবা। জি, এখন আমটি আমটি শীত পড়বে। জি, মনটা কত ভালো থাকবে, উৎফুল্ল থাকবে। আগের দিনে খেজুর গাছের রস সকালবেলা রোদ পিট করে খাওয়া হবে, পাকাটির নল দে, সেসব আর পাচ্ছ বাবা? পাচ্ছ? আমার মা চাচিরা খেজুরে রসের গুড় করবে, হ্যাঁ, ঝিনুকিলে খেতে বাবা। সেসব দিন আর আছে? হ্যাঁ, এখন আর গুড় খাতে হবে না, রস খাতে হবে না, খৈনি আর গুটকা খেয়ে মর। আমার কথা বুঝতে পারিনি বাবা? জি, কত বড় নিয়ামত এসে বাপ। হ্যাঁ, যেটা খেলি তো শরীর ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, সেই মাল খা। মাল খাচ্ছে খৈনি, গুটকা, পানপাড়া। জি, ওই জন্যই 30 বছর বয়স হচ্ছে না, কেকো মেরে যাচ্ছে, কেকো মেরে যাচ্ছে, চাবাল চোখ খরলের মধ্যে যাচ্ছে, চেনার কায়দা নেই অমুকের ছেলে। কেন? যেটা খাওয়া নিষেধ সেইটা তোমার ডেলি। একটা আপেল খা, আঙ্গুর খা, বেদানা খা, সন্দেশ খা, দুধ খা, ওসব দিকে ভালো লাগে না। জি, আজ আমার আছি কোথায় বাপ, শেষ হচ্ছি কেন আজকে রে? জি, এই জন্য বলছি আমরা তো নবীর উম্মত বাবা, আমরা তো নবীর উম্মত। যে নবী আমাদের জন্য কাঁদছে, চোখের পানি ফেলছে, সে নবীর দিকে একটা ফলো করেছেন, একটু তাকিয়েছেন। তিনি কত বড় নবী, না কত বড় নবী তিনি। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, একটু ভাবুন বাবা, আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী, আমাদের যিনি বলেন জান্নাতের সরদারিনী, আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আব্বা জান, আমি আপনার বাড়ি নিয়ে যাব, আপনি উঠুন, বাড়ি চলুন। আল্লাহ নবী মাথাখানা তোলেন না, চোখের পানি ফেলেন, শুধু চোখের পানি ফেলেন বাবা। ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এইবার নানার পিঠের উপরে চড়ে গড়াগড়ি দেয়। নানা গো, একবার তাকে দেখেন, আমরা আপনার নয়নের নানু ভাই, একবার তাকে দেখেন, আমাদের দুই চোখে পানি। আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনি চলুন, বাড়ি চলুন, আপনার গালে চুমো দো, মাথাখানা তুলুন। ও ভাইরা রে, বিশ্ব নবী দুই নাতির কথা মাথা তুলছে না রে। যে নবী দুই নাতি না দেখলে সহ্য করতে পারেন না, আমার নবী থাকতে পারেন না, আমার নবী বলে না কলিজাটা যেন বেরিয়ে যায়। সেই দুটো নানু ভাই কাঁদতে লেগেছে। এই নানা মাথা তুলুন, চোখের পানি আজকের ফেলছে, আমার নবী পাক কিন্তু মাথা তোলেন না। ও ভাইরা রে, নবী পাক দুটো নাতির কথা মনে করেন না, নবী পাক কাঁদছে। ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় আল্লাহ কি হবে বলুন? আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মতের উপায় কি হবে একটু বলুন।
আল্লাহ নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়ে, আব্বা আপনি মাথাখানা তুলুন, আপনার মুখখানা আমি আসলে একটু মুছে দেব, কারণ আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় বেঁচে নেই। আব্বারে, আমার মা যদি বেঁচে থাকতো এমন কাঁদতে পারতেন না। আমার মা যদি বেঁচে থাকতো আপনি এমন করে বাড়িতে চলে আসতে পারতেন না। আব্বা জান গো, আমি তার মেয়ে, আব্বার মেয়ে, বলছি মাথাখানা তুলুন। আব্বার বলে না, মুখটা একটু মুছে দেয়। 3 দিন আব্বার খাওয়া দাওয়া না, আব্বার পেটটা চিটে পড়ে গেছে। আপনি উঠুন উঠুন। ও ভাইরা রে, বিশ্বনবীর মেয়ে বিশ্বনবী মাথা তোলে না। মেয়ে যখন বলছে মাথা তুলছে না, আমার নবী কাঁদে, ইয়া হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? কি করে কাঁদছে দেখে। আল্লাহর নবীর মেয়ে চিৎকার করে বলেছিল, আব্বু গো, আপনি তো জানেন আমি কত নেকি করেছি। আমি ভোরবেলা উঠে কোরআন পড়ি, সন্ধ্যাবেলা কোরআন পড়ি। আব্বা, আমি রোজা বেশি রাখি। আব্বা, আমি নফল নামাজ পড়ি। আব্বা, আব্বা রে, আমার যা কিছু ঘরে তা আমি দান করে দেই। আমি আব্বার আদরের মেয়ে ফাতেমা আর সহ্য করতে পারছি না। আমার জীবনের যত নেকি আব্বা, সব নেকি গুলো উম্মতের জন্য আমি আপনার মেয়ে দান করে দিলাম। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? ফাতেমার নেকি কত, ফাতেমার সব কত? জি, সব নেকি গুলো, সওয়াব গুলো ফাতেমা যখনই সময় পেতেন আল্লাহর কোরআন পড়তেন, যখনই সময় পেতেন তাসবিহ তেলাওয়াত করতে। ফাতেমার 33 দানা তাসবিহ ছিল বাবা। ফাতেমা তাসবিহ পড়তেন। কি নারী দেখুন। কোন বাড়ি যে ফাতেমার জীবনে গল্প গুজব করতেন না। যদি নাকি কোনো কথাটা ফায়সা বেরিয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? আর আজকে আমরা মাঠে গেছি, আপনারা মাঠে গেছেন, কচির মা বাড়ি নেই, পাশের বাড়ি গল্প চালাচ্ছে। সে গল্পের হাতে মাথা নেই। কি জুতির গল্প আল্লাহ জানে। জি, কাজ নেই, কথা বলে কাজ নেই, খইবাজ। জি, স্বামী একটু কাজে বাড়ি এসছে, মাঠের থেকে এসে ডাকতেছে, কই কই, বাড়ি নেই। দেখেছেন? আর মা ফাতেমা জীবনে পাশের বাড়ি যেতেন না। হ্যাঁ, স্বামী যখন বাড়িতে বেরিয়ে যেত, হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে ফাতেমা আল্লাহর কোরআন পড়তো। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বলতে পারলেন না? ফাতেমার আমল কত ছিল। এমনি জান্নাতের রানী আমার নবী বলেছে। আমার নবী এমনি জান্নাতের রানী লকব দিয়েছে। জি, ফাতেমা হচ্ছে জান্নাতের রানী, এমনি হয়নি বাবা। জীবনে আল্লাহু আকবার কত ইবাদত ফাতেমা করেছিল বাবা। জি, একবার লক্ষ্য করুন, একবার হিসাব করুন। আল্লাহর নবীর মেয়ে যখন নেকির কথা বললেন, আব্বা জান মাথা তোলেন না, হাসান হোসেন কাঁদছে, মাথা তোলেন না। আল্লাহর নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না, আর থাকতে পারেন না, আর সহ্য করতে পারলেন না। আব্বার জন্য কলিজাখানা ফেটে যাচ্ছে। আব্বা, তোমার মুখটা দেখতে চাই, আমি তোমার বাড়ি নিয়ে যেতে চাই। ও ভাইরা রে, কত বড় নবীর মেয়ে চিৎকার করে বলেন, আব্বা আমি জবান দিলাম, কথা দিলাম, আর নেকিগুলো দিয়ে যদি মাথা না তোলেন, আমার হাসান হোসেনকে উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম। একটু ভাবলেন, চিন্তা করলে? আল্লাহর নবী এইবারে মাথাখানা তুললেন, ফাতেমার গলাখানা জড়িয়ে হাসান ও হোসেনের বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলেন। আমার নবীর মেয়ে আঁচল দিয়ে নবীজির মুখটা মুছে দিলেন। আমার সোনার আব্বার 3 দিন খাওয়া না। আমার সোনার আব্বা কি অবস্থায় পড়েছিল। ও ভাইরা রে, আল্লাহ যাদের মেয়ে
মেয়ে সন্তান দিয়েছে তারা জানে বাবা মেহের বাড়ি গেলে কত আদর, বাবা মেহের বাড়ি গেলে কত যত্ন, বাবা মেহের বাড়ি গেলে কত খাওয়া। আল্লাহ পাক তাই বলেছে, যাদের আজ নবী পাক তিনি বলেছেন যাদের ঘরে 3টে মেয়ে, যাদের ঘরে 2টো মেয়ে, ওই মেয়ের বাপ যে জান্নাতে, আমি নবী যে জান্নাতে যাব, ওই জান্নাতে মেয়ের বাপের আল্লাহ ডেকে দেবে। মেয়েরা কত আদরের জিনিস বাবা। ও ভাইরা রে, তোমার ঘরে বেদি বাড়া হয়েছে, মেয়ে শুনেছে গো। আব্বা বারাসাতের হসপিটালে মেয়ে শুনেছে বাপ মেয়ে আর কাজ করবে না, মাথার চুল চিটতে চিটতে আব্বার কাছে চলে আসবে, এক নজর আব্বাকে দেখবে। পৃথিবীর জমিন আমার আল্লাহ এই মেয়ে আর বাপকে একটা রহমত আল্লাহ পয়দা করে দিয়েছে। মেয়েরা আদরের জিনিস। আমি নিজে দেখেছি, সবে বরাতের চাঁদ উঠলে গো অনেক মেয়েরা 2 খতম 3 খতম কোরআন পড়ে। ওই মেয়েরা কিছু কিছু পয়সা দিয়ে বলে হুজুর গো আমি 3 খতম কোরআন পড়েছি, আমি 2 খতম কোরআন পড়েছি, আপনি এইলেন কিছু পয়সা, আমার আব্বা মা দুনিয়ায় নেই, আমার আব্বা মার নামে একটু সবরেশানি করে দেবেন, একটু দোয়া করে দেবেন বাবা। একমাত্র মেয়েরা এই কাজটা করতে পারে, ছেলেরা কিন্তু কম করে। ছেলেরা এত করে না, মেয়েরাই বেশি করে। জি, মেয়েরা আদরের জিনিস বাবা। জি, যাদের মা বাপ দুনিয়াতে চলে গেছে, ও ছেলেরা, ও সোনার মানিকেরা, আমি তোমাদের হাত ধরে বলে যাচ্ছি বাবা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, খবরদার যেন দেরি করবা না। এই মা বাপের নামে একটু দান করবে, মা বাপের নামে একটু ফকির মিসকিন খাইয়ে দেবে। ওরা যদি দুটো হাত তুলে দোয়া করে, ওই স্বভাবগুলো তোমার মা বাপের কবরে আল্লাহ জান্নাতের ঢাকনি দিয়ে দেয়। খবরদার ছেলেরা, মা বাপের নামে একটু করবা বাবা, মা বাপের নামে একটু দেবে বাবা। হ্যাঁ, এই যে প্রতি বছর মাহফিলটা হচ্ছে, দেখুন কত টাকা খরচ। আমি তো ভাইদের বলছিলাম, জি আজকে যিনি আমাকে দাওয়াত করেছেন আমার আলহাজ কোরবান ভাই, উনি আমাকে দাওয়াত করে প্রতি বছর। জি আল্লাহু আকবার। আমি ওনার সঙ্গে উমরা হজে যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল, উনি বলছিল ভাই যেন মিস করবেন না। আমি বললাম আমি মিস করি নে, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আমি মিস করি নে। জি, তবে আল্লাহর যেটা ইচ্ছা দেখা যাক। হ্যাঁ, কালকে থেকে বৃষ্টি বাবা। গতকালকে আমার দাওয়াত ছিল আপনার ওই বিরহের পাশে, ওই বৃষ্টি বাবা, ওই বৃষ্টি মাথায় জলসা। জি, আজকে আমি সকালতে হয়তো মনে করছিলাম জলসা বোধহয় হবে না, মানা করবে, খুব ভালো হবে খুনি। জি, কিন্তু আমার কোরবান ভাই ছেলে বলছে হুজুর খবরদার আপনি মিস করবেন, আসবেন। মানে বাবু এই বাদলা বর্ষা হবে? বলছে হ্যাঁ ইনশাল্লাহ হবে। সন্ধ্যা আসর বাদেও আমি ফোন করলাম, বাবু কি খবর, কি হবে? বলছে হবে। এদের মনটা অন্যরকম, এদের মনটা অন্যরকম। কাজে যখন লেগেছে পিছপা নেই, পরোয়া নেই। জি, আমি কয়েক বছর এসে তো দেখছি বাবা, এদের মনটা আলাদা, এদের মনটা অন্যরকম। জি, তা অনেকে বলছিল হুজুর এই কমিটির জন্য দোয়া করবেন। সত্যি এরা মনের মানুষ, এরা মহাব্বতের মানুষ, এরা কত ছুটু ছুটি দৌড়দৌড়ি করছে জানেন? জি, গত বছর মাহফিলে এলাম, এই পাশে একজন মাইয়াত হলো, সে কি অবস্থা বাবা। সভা হবে না হবে না, আবার আল্লাহর হুকুম গত বছর হয়েও গেল, এবছর এই অবস্থা। হ্যাঁ, আলেমরা কি হবে কি হবে। তা আমি এখানে এসে বলছিলাম, আমি ফুরপুর হুজুর কেবলার কাছে ফোন করে হুজুর কেবলা কি করবে নাকি দেখেন। তা বলছেন হুজুর আসবেন। আল্লাহু আকবার। জি, হুজুর এসেও গেছে, আপনাদের কাছে আসবেন বাবা। জি, খুব এদের সত্যি এদের নিয়ত, এদের মন মানসিকতা আলাদা। আল্লাহু আকবার। হ্যাঁ, কোন হুজুর এদের খুব একটা মিস করে না, ঠিক সময় মতো চলে আসে বাবা। জি আল্লাহু আকবার। আরো ভালো হতো যদি আমার কোরবান ভাই থাকতো, কারণ এই মাহফিলের আলেমদের দায়িত্ব ওনার কাছে বাবা, ওনার কাছে। উনি ফোনে বলে দেয়,
জি আমাদের যখন কমিটি যে দাওয়াত করে উনি কিন্তু যায় না, ফোনে ফোনে চালিয়ে দেয়। হ্যাঁ ভাই আসবেন অমুক তারিখে দাওয়াত, যদি খালি থাকে দিয়ে দেয় ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ তিনি উমরা হজে আছে, তিনি আসবেন শুনলাম আজকের সকালবেলা তিনি আসবেন। আল্লাহু আকবার, খুব খুশির খবর। তিনি আল্লাহর নবীর রওজাতে ফিরে আসছেন, আল্লাহর কাবা ধরে তিনি ফিরে আসছেন। আমরা দোয়া করছি আল্লাহ তার শরীরটা ভালো রাখুক, সুন্দর রাখুক, এটা আমরা দোয়া করি। আর ছেলেদের জন্য দোয়া করি আল্লাহ এদের মার কোল ঠান্ডা করে দিক, এদের মনের তামান্না আল্লাহ পুরা করে দিক, এদের হায়াত আল্লাহ দারাজ করে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন, চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। জি ভালো কাজে হয়তো একটু বাধা হয় বাবা, কিন্তু ওই কাজটা আপনার বাধায় আটকায় না, আল্লাহ পাক ঠিক তৈরি এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা আমি বলছিলাম, আল্লাহ নবী ডেকে বললেন ও মা, ও মা, তুমি যে কথা মুখ উচ্চারণ করেছো তোমার হাসান হোসেন কিন্তু কোরবানি দিতে চাচ্ছ, আরে মা তুই মনে রেখে জেনে রেখে দিও তোমার হাসান হোসেনকে আল্লাহ পাক কোরবানি কবুল করে নিয়েছে মা। ও ভাইরা রে, মা ফাতিমার গলা কাটা জড়ি বলেছিল আমার নবী, ওমা তুমি যে কথা বলেছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও মা কিয়ামতের মুসিবতের ময়দানে আমার উম্মতের নাজাত হবে, আমার হাসান হোসেন শহীদ হবে, আমার হাসান হোসেন দুনিয়াতে চলে যাবে, কোরবান হবে। ও মা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার ছোট নাতি কারবালা ময়দানে শহীদ হবে, আর বড় নাতির বিষ খাইয়ে মারবে। আমার মা গো এই শহীদ আর এই কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামতের মুসিবতের ময়দানে আমার হাসান হোসেনের কোরবানি আল্লাহ পাক উম্মতের নাজাত দেবে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? আজকের আমাদের জন্য তো এত কিছু করেছে। আমার এই তরুণ যুবকেরা কমিটির ভাইরা আজকের আপনাদের দুটো দিনের কথা শোনাবে বলে আজকের কত কষ্ট করছে বলুন তো। একটু তাবারুক, হ্যাঁ আলেমদের আনা, আলেমদের খেদমত আজকের ওরা করছে বাবা, দেখছেন তো কি অবস্থা বাবা। জি আল্লাহু আকবার। তা আজকের সত্যি আমার মনটা খারাপ হয়ে গেছিল। প্রথম আমি এসে আমার শানওয়াজ ভাই ওয়াজ করছিল, আপনারা দেখছিলেন আমি গাড়িতে যখন যাই, আল্লাহু আকবার, আমি মনে মনে করছিলাম কি সর্বনাশ, লোকজন মোটেই হবে না, চিন্তা করছিলাম আমার মুজাদ্দিদের আওলাদ যেখানে আসবে, জি সেখানে লোকজন মোটে হবে না। সত্যি এখন এত ভালো লাগছে আপনাদের কি বলবো, সুন্দর বাগান তৈরি হয়ে গেছে বাবা। হ্যাঁ এই বাদলা বর্ষা আপনারা ঘর বাড়ি ছেড়ে যে এত ভাই চলে এসছেন আমি ধারণা করতে পারিনি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আপনাদের মনের তামান্না পুরা করুক, আমি এই দোয়া চাই। আরো যারা বাইরে আছেন, আরো যারা রাস্তা আছেন, আরো যারা এদিক ওদিক আছেন, আমি প্রত্যেক ভাইকে বলবো সবাই চলে আসেন। শেষ মোনাজাত আপনাদের নিতে হবে বাবা। মরা মা বাপ গুলো কবরে, তাদের নামে সবরাসানি করতে হবে, তাদের নামে একটু দোয়া খায়র করতে হবে। তারা কবরে কাঁদছে বাবা, তারা চোখের পানিগুলো কবরে ফেলছে বাবা, তাদের নামে একটু সবরাসানি লাও, তাদের নামে একটু দোয়া খায়র দাও। আজকে তারা অসহায় বাবা, তারা অসহায়, তাদের আহা বলার কেউ নেই, তাদের কেউ নেই আহা বলার। তারা জীবনে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, দান করতে পারবে না, আর তারা কিচ্ছু করতে পারবে না, অসহায় কবরে পড়ে আছে। ও আওলাদের সন্তান, তুমি যখন হাত দুখানা তুলে যখন মোনাজাত দেবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, এই সওয়াবগুলো মা বাবার কবরে আল্লাহ পাক ঢাকনি দেয়। নারায়ে তাকবীর, এটা জোরে বলে। জি আল্লাহু আকবার। আল্লাহর নাম লেছে শুকনি, ওই তামিলনাড়ু বুঝতে পারছে, তামিলনাড়ু আল্লাহ কি অ্যাকশন ঝেড়ে যোগেন বাবা। হ্যাঁ রাস্তায় নৌকো চালাচ্ছে, এই গতকালকে রাস্তায় নৌকো চালিয়েছে। জি আল্লাহু আকবার। আমাদের কি অবস্থা, আল্লাহ শুধু ঝড়টা ঘুরিয়ে দেশ বলে বাঁচা, আল্লাহ শুধু ঝড়টা ঘুরিয়ে দেশ বলে বাঁচা। জি
নইলে আমাদের এদিকে এলি চাচাকে টুপি মাথাতে বসতে হতো না। 150 কিলোমিটার শুধু ঝড়ের গতি, বুঝতে পারলেন? আল্লাহর ইচ্ছা তো, আল্লাহ সবই পারে বাবা, আল্লাহ সবই পারে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, কেন? আমি তো বলবো এই বড় বড় বিপদ আপদ গুলো আল্লাহ পাক আমাদের কাটিয়ে দেয়, আল্লাহ পাক আমাদের কাটিয়ে দেয়। কেন? আজকের আমাদের বাড়ির পাশে শুয়ে আছে গাজী আব্বাসউদ্দিন গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা। আমার মুজাদ্দিদে জামান শুয়ে আছে ফুরফুরায়, আমার বসিরহাটের পীর শুয়ে আছে বসিরহাটে। জি, বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা। আল্লাহু আকবার। এজন্য তাদের রুহানি দোয়ায় আল্লাহ আমাদের অনেক কিছু বাঁচিয়ে দিচ্ছে বাবা, অনেক কিছু বাঁচিয়ে দিচ্ছে তেনাদের দোয়ায়। জি, এজন্য বলছি বাবা, এখনো যারা বাইরে আছে, এখনো যারা দূরে আছে, প্রত্যেক ভাই ভিতরে চলে আসে। একটু মহব্বতের সঙ্গে আমি একটু তাকবীর দেব। আগে আপনারা দিয়েছেন, আর আমি এখন শেষ বেলা একটু তাকবীর দিচ্ছি বাবা। একটা ভাই যেন মুখ বন্ধ করে রাখবেন না। আল্লাহর নাম যদি বলেন আমি দেব না, ব্যাপারটা আপনার, আমি জোর করে দেওয়াবো না বাবা। জি, আল্লাহ যদি ইচ্ছা করে আপনার জবানটা যদি বন্ধ করে দেয় বাবা, কথা বলতে পারবে না। এই যে কথা বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? জোরে বলুন, আমার আল্লাহ। তাহলে একটু জোরে মহব্বতের সঙ্গে আল্লাহর নাম লান দেখি, এক বাক্যে জোরে লান দেখি। নারে তাকবীর। সত্যি আওয়াজ খুব ভালো লাগে। আমি কয়েক বছর আসছি তো, আপনাদের আওয়াজটা খুব সুন্দর লাগে আমার, জানেন না? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা। নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এইভাবে একটু জোরে কলেমা জিকির করুন। কলেমা আমাদের জীবনের সাথী বাবা। একবার কলেমা পড়লে 4000 গুনাহ মাফ হবে। চিল্লে বলে, আর জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলুন। 4000 গুনাহ মাফ হবে একবার কলেমা পড়লে। তাহলে কলেমার দাম কত বাবা? জি, সব একটু মিলেমিশে পড়েন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন, জোরে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে। হাজার সালাম গুনাহগারের নূর নবীর রওজা। হাজার আউলিয়া কাঁদেন যেতা আল্লাহরই দরবার। হাসান হোসেন জড়িয়ে ধরে দাও গো নানা পেটি ভরে।